আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে সুস্থ থাকাটাও কিন্তু আল্লাহর নিয়ামত। তো আল্লাহর রহমতে ভালোই আছি এখন পর্যন্ত। তো দেখো, সকাল সকাল রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো আজকে রান্না করব মাছ ভুনা। তো মাছ ভুনা করার জন্য আমি মাছটা প্রথমে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি বাটিতে একে একে সকল প্রকার মশলা দিয়ে মশলাটা আমি পুনরায় গুলিয়ে নেব, কারণ আমি ম্যাক্সিমাম টাইমে এভাবে বাটিতে সব কিছু উঠিয়ে তারপরে গুলিয়ে তারপরে ভেজে রাখা পেঁয়াজগুলোর ভিতরে দিয়ে দিই। আচ্ছা আপুরা, বলো তো, একটা সংসারে শুধুমাত্র কি রান্না বাড়াই কাজ, না অন্য কোনো কাজ থাকে? আসলে এটা আমাকে প্রতিনিয়তই শুনতে হয় যে একটা সংসারে শুধু রান্না বান্না ছাড়া আর কি কাজ আছে, কি কাজ করো বাসায় থেকে। তো আসলে কি এটা সত্যি? আসলে যে সকালে হাজবেন্ড যখন অফিসে যায় তখন নাস্তা বানানো, তারপরে ছেলেকে স্কুলে পাঠানো, স্কুল থেকে নিয়ে আসা, প্রাইভেটে নিয়ে যাওয়া, তারপরে মূলত রান্না বান্না তো আছে, তারপরে ঘর গুছানো। আসলে একটা সংসারে এগুলো কিন্তু একটা মেয়েদের করতে হয়। তাহলে এগুলো কে করে দেয়? শুধু যদি রান্না বান্নায় কাজ থাকে তাহলে এগুলো কে করে দেয় বলো তো? এগুলো কিন্তু অনেক মেয়েদের ক্ষেত্রে এগুলো শুনতে হয় যে বাসায় থেকে কি করো, কি কাজ আছে, শুধু তো রান্না বান্নায় কাজ। তো দেখো, এগুলো কিন্তু প্রতিনিয়ত অনেক মেয়েদের ক্ষেত্রেও শুনতে হয়। তো আমার ক্ষেত্রেও আসলে ব্যতিক্রম নয়। আসলে ছেলেরা মানেই এমন। তো দেখো, আমি মাছটা কিন্তু কষিয়ে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপরে এ পর্যায়ে আমি নামানোর আগ দিয়ে একটু জিরা পাউডার দিয়ে দিলাম। তারপরে একটু পরিমাণে ধনিয়া দিয়ে দিলাম, ধনিয়া পাতা। আসলে ধনিয়া পাতা দিলে আসলে নামানোর আগ দিয়ে অনেক মজা হয়। তো সেটাও দিয়ে দিলাম। আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে, মাছ ভুনা। তো দেখো, মাছ ভুনাটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু মজা হয়েছিল। তো আজকে আমি নতুন একটা তরকারি বলতে ডাল আর মূলা দিয়ে রান্না করব। তো এটা আমি কখনো রান্না করিনি। আসলে অনেকেই হয়তো বা রান্না করে খেয়েছে, তো আমি কিন্তু খাইনি। তো এখানে দেখো, আমি ডালের সঙ্গে মূলা, তারপরে কিছু পরিমাণে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া গুঁড়া, হালকা মরিচ গুঁড়া, লবণ, পরিমাণ মতো তেল এবং একটু পরিমাণে আমি জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আসলে এটা আমি কখনোই রান্না করিনি। এটা আমি দেখেছিলাম ইন্ডিয়ান এক দিদির ব্লগে। তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। তো এটা আজকে আমি রান্না করে দেখব কেমন মজা হয়। আসলে শীতের সবজি কিন্তু যেমন তেমনভাবে রান্না করলে মজা হয়ে থাকে। তো দেখো, আমার মূলা এবং ডাল দুটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দিয়ে আমি এখন ভালোভাবে মূলা এবং ডালের ভিতর দিয়ে দিলাম। তো আমার সকল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, কি ভিডিওর যে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো ফলো দিয়ে পাশে থেকে যেতে পারো। তো দেখো, ফাইনালি আমার রান্নাটা ডান হয়ে গেছে। এখানে আমি কিছু জিরা পাউডার দিয়ে দিলাম এবং নামানোর আগ দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ফাইনালি আমার রান্নাটা শেষ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।